নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতন স্বাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। লতি চিংড়ি বানাবার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়েছি হাফ চামচ মতন লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি মাছের মধ্যে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ওটাকে একটা সাইডে রেখে দিয়েই এখানে একটা বাটির মধ্যে অল্প একটু 2 চামচ মতন নিয়ে নিচ্ছি সর্ষে গুঁড়ো। ওর মধ্যে দিচ্ছি অল্প একটু জল। এখন চামচের সাহায্যে একটা স্লারি বানিয়ে নেব। সর্ষে আমার গুলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন হাই ফ্লেমে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজবার কোনোই দরকার নেই, হালকা একটু ভেজেই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে অবশ্যই মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এই সময় যদি লবণটা ব্যবহার করা হয় তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে মজে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে তরকারির কালারটা ভালো হয় আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলেই, মশলা থেকে তেল আলাদা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা লতি। লতি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রয়েছে। এবার দিয়ে দিচ্ছি যে সর্ষেটা আমরা গুলে রেখেছিলাম সেটা। সর্ষে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও এখন আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে কচুর লতিগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। ঢাকনাটা খুলে নিয়েছি 5 মিনিট পর। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতন। এরপর আবারও আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে কচুর লতিগুলোকে রান্না করে দেব, যাতে সম্পূর্ণ ভালোভাবে কচুর লতিগুলো সেদ্ধ হতে পারে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুললেই আমাদের কচুর লতি একদমই রেডি।
নাড়াচাড়া করেই এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুর লতি থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে, তার মানে লতি আমাদের একদমই রেডি। গরম গরম ভাতের সঙ্গে আমি এটা পরিবেশন করব, খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার এই কচুর লতি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যাবেন। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।